আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইনভার্স লার্নিং। আমরা আজকে অনুশীলনী 4.3 এর 2 নম্বর লেকচারে চলে আসলাম। আমরা আজকে 12 থেকে ম্যাথ গুলো করার চেষ্টা করব। এখন এই যে 12 থেকে ম্যাথ গুলো করতে গেলে আমাদের আরো কিছু নিয়ম জানা লাগবে। আমরা গত লেকচারে জাস্ট দুইটা নিয়ম জেনেছিলাম। সেখানে কি ছিল? প্রথমে সাজাতে হবে, আরেকটা কি পূর্ণবর্গ আকারে, মানে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার মাধ্যমে, যে ক এবং হচ্ছে খ দেখেছিলাম। আজকে দেখবো হচ্ছে গ এর মাধ্যমে কিভাবে ম্যাথ করা যায়, এবং আরো একটা ম্যাথ শিখবো। ঠিক আছে? তো চলো, গতে কি বলা আছে আমরা একটু দেখি। একটি রাশিকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। ফার্স্ট অফ অল কি, একটা রাশি দেওয়া থাকবে, ওই রাশিকে দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে, এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে। তার আগে দেখো, আমরা আগেই লিখে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি ছিল, এটা সবসময় মনে রাখবা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা শিখবো বাকি যে কথাগুলো দ্বারা কি বোঝাতে চেয়েছে, আমরা সেগুলো দেখবো। দেখো, তোমাদের এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা তোমাদের অনুশীলনীতেও আছে। আমি এখান থেকে তোমাদের বুঝিয়ে দিই যে এটা কিভাবে করা হয়েছে। দেখো, এখানে আছে কি, এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2b মাইনাস 1। দেখো তো, এখানে প্রথম শর্ত কি ছিল? দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। দেখো তো, প্রথম কাজ হবে এইখানে আমার ফর্মুলা আনতে হবে। কেমন ফর্মুলা? যে রাশিগুলোকে এরকম স্কোয়ার ফরম্যাটে আনতে হবে। ঠিক আছে, স্কোয়ার ফরম্যাটে আনতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তো, এখানে কি আছে? শুধুমাত্র এ এর উপর স্কোয়ার আছে, কিন্তু বি এর উপর কিন্তু স্কোয়ার নেই। আর এই জিনিসটা খেয়াল করো তো, কোনো কিছুর সাথে মিল দেখতে পাও? দেখো তো, এ স্কোয়ার প্লাস 2ab। দেখো তো, আমরা একটা ফর্মুলা জানতাম না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান কি জানতাম? এ প্লাস বি হোল স্কোয়ার না? একটা রাশির বর্গের মতো পেয়েছি না? আমরা ঠিক সেম ভাবে এইখানে ওই জিনিসটা আনার চেষ্টা করবো। দেখো তো, এখানে এক্সট্রা লাগতেছে কি, আমার বি স্কোয়ারটা এক্সট্রা লাগতেছে, কিন্তু এখানে নেই। তো এক্ষেত্রে কি করব, আমি বি স্কোয়ারটাকে এক্সট্রা আনবো। দেখো, কারণ কি, ফর্মুলায় আনার জন্য। এখানে 2ab আছে না, এখানে ফর্মুলায় আনার জন্য। দেখো তাহলে কি করব, 2ab প্লাস বি স্কোয়ার। এখন যেহেতু প্লাস বি স্কোয়ার আনলাম, সেক্ষেত্রে কি করবো, মাইনাস বি স্কোয়ার করে দিব। ঠিক আছে, মাইনাস বি স্কোয়ার করে দেবো। আর এখানে যেটা ছিল -2ab - 1, সরি -2b - 1, এটা আমি রেখে দিব। জাস্ট কি করবো, এখানে সূত্রে ফেলানোর জন্য কি করলাম, প্লাস বি স্কোয়ার আনলাম আর মাইনাস বি স্কোয়ারটা করে দিলাম, যাতে কোনো রকম সমস্যা না হয়। এবার দেখো, এই লাইনের পরে কি করা যায়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো তো, এখান থেকে কমন নেওয়া যায় কিনা কিছু। এই যে এইখান থেকে কমন নেওয়া যায় কিনা কিছু, দেখো মাইনাস যদি কমন নেই, তাহলে বি স্কোয়ারের আগে থেকে মাইনাস কমন নিলে কি থাকে, শুধু বি স্কোয়ার। এখানে কি থাকে, -2ab। তার মানে মাইনাস কমন নিলে কি বলছিলাম আমি, চিহ্নগুলো বদলে যায়। এখানে -2ab আছে, অর্থাৎ এখানে কি হবে, উল্টোটা হবে। তাহলে কি হবে, 2b। এখানে -1 আছে, তাহলে কি হবে, +1। এবার দেখো, এখানে কি একটা ফর্মেট চলে আসলো, এটা সমান কি লেখা যায়? এটা সমান কিন্তু লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়। মাঝখানে কি আছে, মাইনাস আছে। আর এইটা সমান কি লেখা যায়, দেখো তো, বি স্কোয়ার প্লাস 2b ইন্টু 1 + 1 স্কোয়ার, এভাবে লেখা যায় না এই লাইনটাকে? দেখো তো, তার মানে কি লিখতে পারি আমি এখানে, এর জায়গায় আছে কি বি, আর বি এর জায়গায় আছে কি 1, তার মানে কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কি হবে ফর্মুলা বলো তো, b+1 হোল স্কোয়ার, তাই না? বি প্লাস 1 হোল স্কোয়ারের ফর্মুলা তো এটাই, বি স্কোয়ার প্লাস 2ab প্লাস, সরি, বি স্কোয়ার প্লাস 2b প্লাস 1। তো এখানে দেখো কি ফর্মুলা চলে আসলো, কোনটা ইউজ করতে বলা ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো তো, এখানে এর জায়গায় কি আছে, এ প্লাস বি আছে, বি এর জায়গায় কি আছে, বি+1। তো আমি এখানে কি লিখতে পারি, আমার ফর্মুলা কি ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি করবে, দেখো এখানে এ প্লাস বি, মানে এটা লিখবো, আর বি এর জায়গায় এটা ছিল, এটা লিখবো, তার সাথে ইন্টু আকারে কি ছিল, দেখো এটা লিখবো প্রথমে, তারপরে কি মাইনাস। এখন দেখো তো, মাইনাস কি লিখবো, মাইনাস বি। বি মানে কি ছিল, b-1। তো দেখো তো, এখানে ক্যালকুলেশন করলে কি পাই, ক্যালকুলেশন করলে পাই a+2b+1। আর এখানে ক্যালকুলেশন করলে কি পাই, দেখো এ প্লাস বি, এই যে মাইনাস আর বি এর আগে কি আছে, প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে -1 হবে। তার মানে এখান থেকে কি লিখতে পারি, a+2b+1 ইন্টু a-1। দেখো, কোনো অসুবিধা নেই, এখন না বুঝলে আমরা ম্যাথ করতে করতে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে সবগুলো শিখে যাবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা একটা নিয়ম শিখলাম। এবার দেখো, বিকল্প নিয়ম, আমরা কেবল একটা নিয়ম শিখলাম না, এটার বিকল্প নিয়মেও করা যায়। সেটা কি, দেখো এখানে ওই যে বি স্কোয়ারটা না এনেও করা যায়। সেটা কিভাবে, দেখো -2b - 1, সেক্ষেত্রে কি করা হয়েছে, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ানটাকে এক পাশে আনা হয়েছে, আর বাকিগুলোকে আরেক পাশে আনা হয়েছে। দেখো তো, এখান থেকে কি লেখা যায়, a² - 1 প্লাস, এখান থেকে কি কমন যায় বলো তো, মানে সাজানো হয়েছে প্রথম নিয়মের মতো, কমন যায় 2b। তাহলে থাকে কি, a-1, তাই না? আর এটাই সমান কি লেখা যায়, a² - 1। a² - 1 মানে কি, 1 স্কোয়ার কে করলে 1 হয়। সো এটা কি লিখতে পারি আমি, এটা সমান a+1 ইন্টু a-1। দেখো, এইটুকুর মানে হচ্ছে আমি এইটুকু লিখলাম, কিন্তু মাঝখানে কি ছিল, প্লাস।
প্লাসের পরে যেটা আছে আমি সেটা লিখবো। তাহলে এখান থেকে কি কি কমন যায় বলো তো? এই দুইটা থেকে কমন যায় a-1, a-1 কমন যায়, তাহলে কি লিখতে পারি? a+1টা লিখবো, আর এই পাশে কি ছিল? +2b। এভাবেও করা যায়, ঠিক আছে, যেটা এখানে করা হয়েছে। তো চলো আমরা অনুশীলনী ম্যাথ গুলো করি, অনুশীলনী ম্যাথ গুলো করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। তো আমাদের অনুশীলনীতে 12 নম্বর ম্যাথ কি আছে? 12 নম্বর ম্যাথ আছে a²-2ab+b² -p²। আমি লিখে নিই, স্ক্রিন শেয়ার করে তোমাদের দেখাই। দাও, এখানে কি আছে? 12তে আছে a²-2ab+b² এটা ছিল। এবার দেখো তো আমার কি করতে হবে? সূত্রে ফেলাতে হবে। সূত্রে কিভাবে আনবো? দেখো এটা সমান কি লেখা যায়? ডিরেক্ট কিন্তু সূত্র পাচ্ছে। আগে কি ছিল? আগে আমাদের বি² ছিল না, কিন্তু এখানে বি² আছে। সো আমি ডিরেক্ট ফর্মুলা লিখে দেবো, a² - 2ab+b²। এটা কার ফর্মুলা ছিল? a - b হোল স্কোয়ারের ফর্মুলা ছিল, -p²। দেখো তো, যখন দুইটার উপরে এরকম স্কোয়ার থাকবে, দুইটা রাশির উপর, আর মাঝখানে বিয়োগ থাকবে, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি ইউজ করতে বলা হয়েছে? a² - b² ফর্মুলা কি ছিল? a+b * এখন a+b মানে কি দেখো? a মানে কি আছে? a - b, আর b মানে কি ছিল? p। অর্থাৎ এখানে কি হবে? +p। তারপরে কি হবে? a - b। এখন এটা তো a - b লিখলাম, এরপরে কি? -p। এটাই আমাদের অ্যান্সার, খুব সহজে কিন্তু করে ফেললাম। ঠিক আছে, তারপরে দেখো, এখন আমরা যদি তারপরে ম্যাথটা করি, তারপরে ম্যাথটা আছে আমাদের, আমি এখানে লিখতেছি 16y² - a², 16y² - a²। তারপরে আছে -6a - 9, -6a - 9। এবার দেখ, এইখানে কিন্তু ওয়াই² আলাদা আছে, কিন্তু এই যে এই শুধুমাত্র দেখতে হবে আমার, শুধুমাত্র কোনো কিছুর স্কোয়ার নেই কোনটার উপর? দেখো, কোনো কিছুর স্কোয়ার নেই এ এর উপর। তার মানে আমাদের আনতে হবে যে এর সাথে কোনো কিছু গুণ আকারে আছে, এবং সেটার সাথে একটা সূত্র আছে। যেমন কি ছিল আগের আগের ম্যাটটা? দেখো a - 2b ছিল, তাই না? তো এক্ষেত্রে কি করছিলাম আমি? আমি করছিলাম হচ্ছে প্লাস বি² অ্যাড করছিলাম। টু এ বি ছিল, দেখো, সরি, 2ab ছিল, এ ছিল, এবং সাথে কি ছিল? বি। এই কারণে বিটাকে প্লাস অ্যাড করছিলাম এবং বিটাকে মাইনাস করছিলাম, যাতে মানের কোনো পরিবর্তন না হয়, ঠিক আছে? তো এখানে কি করব? দেখো, 16y² আলাদা রাখবো, আর একটা মাইনাসটা কমন নিব। মাইনাস কমন নিলে কি থাকে? দেখো, a², এখানে কি থাকে? +6a+9। ঠিক আছে, এখান থেকে যদি মাইনাসটা কমন নিই, তারপর দেখো তো এখানে কি লেখা যায়? 16y² মাইনাস a², মানে আমি ফর্মুলায় ফেলবো, a+b হোল স্কোয়ারের মতো ফর্মুলায় ফেলবো। সেখানে কি ছিল? a² + 2ab + b²। দেখো তো, প্রথমে ছিল a², তারপরে কি ছিল? 2 এর সাথে এটা গুণ ছিল। মানে এখানেও কি আছে? দেখো, 2 এর সাথে এটা গুণ আছে, আর এক্সট্রা লাগবে কি? এক্সট্রা ছিল সে বি। এখন এখানে বলো তো, 6 বানাতে গেলে কি করা লাগবে? এক্সট্রা 3টা আনা লাগবে। আর এই 3টাই কি হবে? 3টার স্কোয়ারে কিন্তু নাই। তার মানে দেখো, এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় 16y² মাইনাস a+3 হোল স্কোয়ার। কেন হলো বুঝলে তো? a²+2a ইন্টু 3 + 3 স্কোয়ার মানে কি? a² + 2ab + b মানে কি? এখানে 3, সো এখানে কি লিখতে পারি? a+3 হোল স্কোয়ার। এবার দেখো, আমরা এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি? 4y হোল স্কোয়ার লিখতে পারি। সবকিছুকে হোল স্কোয়ার ফর্মুলাটা আনবো, কিন্তু যে কোনো একটার উপর স্কোয়ার থাকলে হবে না কিন্তু। তার মানে কি লিখতে পারি? দেখো, আবার সেই ফর্মেট চলে আসলো। কি ফর্মেট? a² - b² ফর্মুলা কি ছিল? a+b * a - b। এখন দেখো তো, এ মানে কি? এখানে এ মানে হচ্ছে 4y, আর বি মানে কি? a+3। তো এটা কি লিখতে পারি? এ মানে 4y প্লাস, বি মানে কি? a+3। এখানে কি লিখতে পারি? দেখো, 4y মাইনাস, এখন বি মানে কি ছিল? a+3। ব্র্যাকেট দিব, কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো চাইলে, কোনো অসুবিধা নেই। তারপরে কি করবো? দেখো, ক্যালকুলেশন করবো, সিম্পল যোগ বিয়োগ করবো। 3, এখানে কি করবো? 4y মাইনাস, দেখো, প্লাসে মাইনাসে -a - 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজে কিন্তু করে ফেললাম, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা এর পরের 14 নম্বর ম্যাথে আসলাম। এখন 14 নম্বর ম্যাথে তোমাদের বলা আছে 8a + a ইন্টু p²। দেখো, এটা হচ্ছে গত দিনের ম্যাথের মতো। কি করব? ফার্স্টে কমন নিব। ফার্স্ট কমন কি যায়? কমন যাচ্ছে a। তাহলে এখানে থাকে কি? 8 + p³ তাহলে এখান থেকে কি লেখা যায়? a 2 to the power³ + p to the power³। দেখো তো, আমি কি বলছিলাম? যদি কখনো এরকম থাকতো ফর্মুলা, a³ + b³ এর ফর্মুলা, আমরা কি কোনটা ইউজ করব? a+b * a² - ab + b²। আর যদি এখানে এমন থাকতো a³ - b³ ফরম্যাট,
তো এক্ষেত্রে কি করতাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এখানে হয়ে যেত প্লাস, এখানে থাকতো মাইনাস। তো এখানে দেখো এর জায়গায় আছে কি, এর জায়গায় আছে টু, আর বি এর জায়গায় আছে কি পি। এখানে এটা তো অলওয়েজ কমন থাকবে, এখানে তাহলে কি লিখতে পারি আমি, টু প্লাস পি ইন্টু টু স্কোয়ার মাইনাস টু ইন্টু পি প্লাস পি স্কোয়ার। এটা কিন্তু লিখতে পারি। তারপরে কি, সিম্পলি ওই যে পি স্কোয়ারের মানটা বসিয়ে দিই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, টু পি প্লাস পি স্কোয়ার। আশা করি বুঝতে পারলে, এটা খুব ইজি ম্যাথ, ঠিক আছে। এরপরে আমি যদি তোমাদের 15 নম্বর ম্যাথটা করাই, এখন 15 নম্বর ম্যাথে তোমাদের বলা হচ্ছে কি, টু এ টু দি পাওয়ার কিউব প্লাস, দাও, টু এ টু দি পাওয়ার কিউব প্লাস 16 বি কিউব। এটা আশা করি তোমরা পারবে, এটা তোমরা হোমওয়ার্ক করবা, ঠিক আছে। দেখো আমি তোমাদের বলে দিই কি করবা। প্রথমে টুটা কমন নিব, তাহলে কি থাকে এখানে, এ কিউব প্লাস 8 বি কিউব। দেখো তো এটাকে কি লেখা যায়, এ কিউব প্লাস 2 বি হোল কিউব লেখা যায়। এখানে আবার সেই ফর্মুলা ইউজ করবা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, যেটা একটু আগে লিখিয়ে দিলাম। এখানে কি ছিল, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন বি মানে কি, 2 বি। এটা আশা করি তোমরা পারবা। পরের step, যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। এটা তোমরা করবা, তোমাদের হোমওয়ার্ক থাকবে। এরপরে দেখো 16 নম্বর ম্যাথ। 16 নম্বর ম্যাথে আছে তোমাদের, একটু আগে যেভাবে করলাম না, যে ফর্মুলা করলাম, দেখো আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। দেখো তো এটাকে যদি আমি সাজিয়ে লিখি সেক্ষেত্রে কিভাবে আসে, দেখো এক্ষেত্রে আসে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। কোনো অসুবিধা আছে, নেই। দেখো তো এটা সমান কি লেখা যায়, কিসের ফর্মুলা বলো তো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা, তাই না? এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা মাইনাস 1। এখন এই যে মাইনাস, এই যে ওয়ান আছে না, ওয়ানকে কি লেখা যায়, ওয়ান স্কোয়ার। সেক্ষেত্রে দেখো কি ফর্মুলা চলে আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সবগুলো ম্যাথ কিন্তু এরকম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লাস্টে চলে আসবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে কি আছে এখানে, এ মানে আছে এক্স মাইনাস ওয়াই, তার সাথে প্লাস করবো কি, বি মানে কি ওয়ান। এখানে কি করবো, এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে যদি তোমাদের 17 নম্বর ম্যাথটা দেখাই, আমি 17 নম্বর ম্যাথ আমরা একটু আগেই করলাম যেটা, সেটা উদাহরণে আমি আরেকবার করিয়ে দিই। এখানে কি আছে, এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2b মাইনাস 1। এটা তোমরা দুই ভাবেই করতে পারো, একটা কি বি স্কোয়ার এনে আর একটা কি কমন নিই। আমি তোমাদের কমন নিই, মানে এটা হচ্ছে খুব ইজি ওয়ে, সেটা দেখাই। কারণ কি করবো, এখানে এ স্কোয়ার মাইনাস ওয়ানটা আনবো, মাইনাস 2ab মাইনাস 2b, এগুলোকে এক সাইডে আনলাম। এইটুকু সমান কি লেখা যায় দেখো তো, এ স্কোয়ার মাইনাস ওয়ান, এটা মানে কি, এটা মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস, এখানে কি কমন যায়, মাইনাস 2b কমন যায়, তাহলে থাকে কি এ প্লাস ওয়ান, থাকে কি এ প্লাস ওয়ান, তাই না? কারণ মাইনাস 2b কমন যাচ্ছে এখান থেকে, মাইনাস 2b কমন গেলে কি থাকে, প্লাস ওয়ান। তাহলে এটা সমান কি লেখা যায় দেখো তো, এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, তাই না? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি ছিল, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে কি থাকে, 2b এ প্লাস ওয়ান। তাহলে বলো তো এখান থেকে কমন যায় কি, এগুলো থেকে, এগুলো থেকে কমন যায় এ প্লাস ওয়ানটা কমন যায়। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, এ মাইনাস ওয়ান, সরি এ মাইনাস ওয়ান হবে, মাইনাস এখানে কি আছে, মাইনাস 2b। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এখন আমি যদি তোমাদের 18 নম্বর ম্যাথটা করাই, দেখো 18 নম্বর ম্যাথে কি বলা আছে, এক্স টু দি পাওয়ার, এটা খুব ইজি একটা ম্যাথ, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। দেখো তো এখান থেকে কোনো সিকোয়েন্স দেখতে পারছো তোমরা, দেখো তো। আচ্ছা কই গেল, সরি। আচ্ছা দেখো তো এটাকে কিভাবে লেখা যায়, এক্স স্কোয়ারকে যদি স্কোয়ার করি কোনো অসুবিধা আছে, নেই। 2x স্কোয়ার ইন্টু ওয়ান লেখা যায় এভাবে। দেখো তো এই লাইনকে কিন্তু এভাবে লেখা যায়, এক্স টু দি পাওয়ার 4 কে এভাবে লিখলাম, মাইনাস 2x স্কোয়ার, যেটাকে মাইনাস 2x স্কোয়ার ইন্টু ওয়ান লিখলাম, আর এখানে প্লাস ওয়ান স্কোয়ার। এখানে কেন ওয়ান দিলাম, কারণ এখানে কি ছিল, ওয়ান ছিল। মানে আমাকে আনতে হবে এরকম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলায়। এখন বি স্কোয়ার মানে কি, এখানে ওয়ান স্কোয়ার, আর বি মানে কি ওয়ান, এক্স মানে কি, সরি এ মানে কি এক্স স্কোয়ার। তার মানে দেখো তো কোন ফর্মুলা চলে আসলো, এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মানে কি এখানে এক্স স্কোয়ার, বি মানে কি ওয়ান। তার মানে কি লিখতে পারি, এটা কিসের ফর্মুলা ছিল, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন মাইনাস বি মানে কি এখানে ওয়ান। দেখো আমি তোমাদের কি বলছিলাম, যদি কখনো উৎপাদক ও বিশ্লেষণের সময় এরকম কোনো কিছু পাও, এ প্লাস বি হোল স্কোয়ার কিংবা এ মাইনাস বি হোল স্কোয়ার, তোমরা কিন্তু ফর্মুলা লিখবে না, তোমরা লিখবা কি, এই দুইটাকে জাস্ট, মানে এই যে দুইবার গুণ করে দিব, ঠিক আছে। জাস্ট দুইবার গুণ করে দিব, আমরা কোন রকম ফর্মুলায় কিন্তু আনবো না। আমাদের উৎপাদকে বিশ্লেষণের মূল উদ্দেশ্য কি, ফর্মুলা থেকে ভেঙে এরকম জিনিস আনা। তো আমরা পেয়ে গেলাম, তো এখান থেকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান,
এখানে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দুইবার। দেখো তো এখান থেকে কি লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে কিভাবে লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসলো, তার মানে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। আবার কি লিখতে পারি, এটা মানেও সেম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আসি আমরা 19 নম্বর ম্যাথ। এখন আমাদের 19 নম্বর ম্যাথ, মিডিল টার্ম। তোমরা আশা করি তোমরা মিডিল টার্ম পড়েছো, যেখানে কি ছিল -12x প্লাস এক্স স্কোয়ার। তোমরা ক্লাস 7-এ মেবি মিডিল টার্ম করছো, না করলেও কোনো রকম সমস্যা নেই, আমি এখানে দেখাই দেই। আচ্ছা, তার আগে আমরা বইয়ের একটু ইসে যাই, বইয়ে কিছু নিয়ম আছে, নিয়মগুলো দেখি। দেখো আমরা একটু আগে কি নিয়ম শিখলাম, আমরা একটু আগে শিখেছিলাম হচ্ছে বিকল্প নিয়ম পর্যন্ত শিখেছিলাম। এবার হচ্ছে দেখো ঘতে কি বলা আছে, মনে করো তোমার কাছে একটা রাশি আসে, এখানে কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখানে হচ্ছে দেখো প্রথমে এক্স স্কোয়ার থাকবে এবং পরবর্তীতে এক্স এর সাথে মানে দুইটা রাশির, অন্য দুইটা রাশির যোগফল করলে যেটা হয় সেটা থাকবে, প্লাস ওই দুইটা রাশির গুণফল থাকলে যেটা হয় সেটা থাকবে। দেখো কোনো অসুবিধা নেই, আমি একটা এক্সাম্পল দিয়ে করাই। দেখো এটা মানে হচ্ছে 5 + 2 এক্স প্লাস 5 × 2। দেখো এখানে এ এর জায়গায় আছে কি 5, বি এর জায়গায় আছে কি 2। এখন তোমার কাজ হবে কি, এটার উত্তর হবে সে এক্স প্লাস, এখান থেকে যে কোনো একটা ধরে নিবে, x + 5 × x + 2। দেখো এটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে, আমি তোমাদের মিডিল টার্ম নিয়মে শিখাই। দেখো মিডিল টার্ম তোমরা যদি কেউ না করে থাকো, দেখো এখানে কি ছিল, আমাদের কাছে রাশিটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 7x + 10। মিডিল টার্মের নিয়ম হচ্ছে কি, এই যে এক্স স্কোয়ার এখানে যেটা থাকবে সেটার পাওয়ারের অর্ধেক কোথায় এসে দেখতে হবে। দেখো এখানে পাওয়ার পাওয়ার কত, 2, এখন 2 এর অর্ধেক কত, 1, সেটা কই আছে 7x। এবার দেখতে হবে এই যে এক্স এর সাথে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কোন দুইটা সংখ্যার যোগফল, কোন দুইটা সংখ্যার যোগফল, এবং লাস্টে যে সংখ্যা আছে সেটা হচ্ছে কোন দুইটা সংখ্যার গুণফল। মানে এমন ভাবে নিতে হবে, এখানে 7 মানে কি, দেখো 7 একটা সংখ্যা, কোন দুইটা সংখ্যাকে গুণ যোগ করলে 7 হয়, আবার ওই সেম দুইটা সংখ্যাকে যোগ গুণ করলে 10 হওয়া লাগবে। তার মানে আমরা কি পাই এখানে, দেখো 7 হয় কি করলে 5 আর 2 যোগ করলে কত হয় 7, আবার 5 আর 2 গুণ করলে কত 10 হয়। তার মানে আমি কি লিখতে পারি দেখো তো, এখন 7x কে ভাঙাতে পারি 5x + 2x এইভাবে, আর লাস্টে কি করবো, 10টা রেখে দিব। বুঝছো, এই দেখো 5x + 2x করলে হয় 7xই হয়। ঠিক আছে, এরপরে কি করবো, দেখো এখান থেকে কমন নিব, এই দুইটাকে কমন যায় কি, এক্স কমন যায়, তাহলে থাকে কি x + 5। আর এখানে কি কি থাকে দেখো তো, 2 যদি কমন নেই তাহলে কি থাকে, +2 কমন নিলে x + 5। তাহলে অ্যান্সার কত আমাদের, x + 5, দুই জায়গা থেকে কমন যায়, এখানে কি x + 2। এইটা হচ্ছে তোমাদের ম্যাথ। এখন এভাবে করতে হবে, আমি তোমাদের মানে বইয়ের যে ম্যাথটা ছিল আমি সেটা দেখাই, আস্তে আস্তে তোমরা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। প্রথম কাজ হবে এগুলোকে আগে এক্স স্কোয়ারকে সামনে আনা, এক্স স্কোয়ারকে সামনে আনা, তারপরে কি এক্স কে আনা, তারপরে কি এটাকে আনা। এবার কি বললাম আমি, মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা হচ্ছে কোন দুইটা সংখ্যার যোগফল, আর লাস্টে কি কোন দুইটা সংখ্যার গুণফল। এখন বলো তো এখানে কিভাবে করা যায় এটা। আচ্ছা দাঁড়াও, তোমাদের ম্যাথটা ঠিক আছে কিনা আমি একটু দেখে নিই, ঠিকভাবে লেখা হয়েছে কিনা। তো এখানে কি হবে দেখো, কোন দুইটা সংখ্যাকে যোগ করলে -12 হয়, দেখো তো আমি যদি -6 + -6 করি কি হয়, -12 হয়। আবার দেখো তো যদি -6 × -6 যদি করি তাহলে কত হয়, 36 হয়, কারণ কি মাইনাস মাইনাসে প্লাস। তো এই ক্ষেত্রে কি করবো দেখো, x² - 6x - 6x + 36, প্রথমটা আর লাস্টেরটা অলওয়েজ সেম থাকবে, শুধু মাঝখানে দুইটা জিনিস চেঞ্জ হবে। মাঝখানে দুইটা জিনিস কি করলাম, -12 কিভাবে বানালাম, -6 - 6। এবার দেখো তো এখান থেকে কমন যায় কি, এক্সটা যদি কমন নেই তাহলে কি থাকে x - 6। আর এখানে এখানে কি কমন যায় দেখো, এখানে কিন্তু এক্স আছে, এখানে কিন্তু এক্স নেই, তাই কমন যায় কি -6টা কমন যায়, কি কমন যায় -6। তো এক্ষেত্রে কি করবো, x - 6। এখন কমন নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, এখানে যেটা পাবা এখানে কিন্তু মাস্ট সেটা আসবেই। তো এক্ষেত্রে কি করতে পারি দেখো, x - 6 × x - 6, এটাই আমাদের অ্যান্সার। দুইবার লিখলে হয়ে গেল। এরপরে কি করবো আমরা, 20 নম্বর ম্যাথ যদি দেখি, উপরে যাই। আমাদের 20 নম্বর ম্যাথে বলা আছে কি, আমাদের 20 নম্বর ম্যাথটা ছিল হচ্ছে x⁶ y⁶ এক্ষেত্রে কি করব আমি, x² - y² ফর্মেটেও আনতে পারি, আবার হচ্ছে x³ - y³ এর ফর্মেটেও আনতে পারি, তোমার ইচ্ছা। তো আমি কি করব এখানে দেখো, x² - y² ফর্মেটে আনলাম, সেটা কিভাবে দেখো,
x⁶ এটাকে লেখা যায় এক্স কিউব কে স্কোয়ার করলে x⁶ হয়। আবার সেম ভাবে কি হয়, ওয়াই কিউব কে স্কোয়ার করলে y⁶ হয়। দেখো তো তাহলে আমরা কি ফর্মুলা জানতাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি জানতাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বলো তো তাহলে এখানে এ মানে কি, এ মানে কিন্তু এক্স কিউব আর বি মানে কি ওয়াই কিউব। এখানে কি লিখতে পারি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে এ প্লাস বি। এখানে কি লিখতে পারি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এ মাইনাস বি। এবার কি বলছিলাম, তোমাদের কোথাও যদি এরকম ফর্মুলা থাকে এ কিউব প্লাস বি কিউব, তোমরা কি করবা, তোমাদের জাস্ট কাজ হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করা। তো আর মাইনাস থাকলে কি, মাইনাস থাকলে এইখানে হয়ে যেত মাইনাস, এখানে হয়ে যেত প্লাস। তো আমি দেখো এটা সমান কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা কি করলাম, এইটুকুর জন্য কাজ করলাম। আর এইটুকুর জন্য কাজ করলে কি হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, জাস্ট ফর্মুলাটা ইউজ করলাম। তোমার কাজ কি হবে, জাস্ট এখানে একটু সিম্পলিফিকেশন করা। ঠিক আছে, এটা খুব সহজ একটা ম্যাথ ছিল। এবার আসি আমরা 21 নম্বর ম্যাথে। আশা করি তোমরা আগের ম্যাথ গুলো বুঝতে পারলে। 21 নম্বর ম্যাথ তো খুব ইজি একটা ম্যাথ, সেখানে কি আছে, এক্স মাইনাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। দেখো তো এখানে কি, কোন ফর্মুলা আসতেছে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এখন এটা সমান কি ছিল, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বলো তো এখানে এ মানে কি, এ মানে কিন্তু এক্স মাইনাস ওয়াই আর বি মানে কি জেড। তো এক্ষেত্রে কি করবো, এ প্লাস বি, অর্থাৎ এটা আগে লিখবো এক্স মাইনাস ওয়াই, তারপরে কি করব প্লাস বি, বি মানে কি জেড, তারপরে কাজ কি ছিল, দেখো তারপরে কাজ কি ছিল, এ স্কোয়ার, তাই না, স্কোয়ার মানে কি এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তারপরে কি মাইনাস এ মানে কি আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড, বি মানে জেড প্লাস জেড স্কোয়ার। এটাই কিন্তু আমাদের অ্যান্সারের দিকে ধাবিত হয়ে গেলাম। তার মানে কি দেখো, এখানে যেটা আসছে সেটা বসিয়ে দিলাম। এখানে এটা করলে কি হবে, দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কে করলে হয় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে দেখো এখানে যদি যোগ বিয়োগ করি, দেখো জেড এর সাথে যদি, আচ্ছা এখানে কি আছে মাইনাস, মাইনাস তো দিব, জেড এর সাথে এক্স গুণ করলে কত হবে জেড এক্স। এখানে কি আছে দেখো মাইনাস আর মাইনাস কি হয়ে যায় প্লাস, প্লাস কি হবে ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আসি আমরা আমাদের 22 নম্বর ম্যাথে আসবো। এখন 22 নম্বর ম্যাথে আমাদের বলা আছে 16 x⁻³ মাইনাস 8 y⁻³ কি করবো, দাঁড়াও লিখেই, 16 x⁻³ মাইনাস কত 8 y⁻³ এটা তোমরা পারবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি জাস্ট সিম্পলিফিকেশন করে দিই। দেখো 16 x⁻³ কিভাবে লেখা যায়, 4x কে যদি আমি কিউব করি তাহলে লেখা যায় এখানে কি 2y কে যদি কিউব করি, এই যে 8 y⁻³ চলে আসে। ঠিক আছে, কি করব আমি, কোন ফর্মুলা ইউজ করব, এ কিউব মাইনাস বি কিউব, যেখানে কি ছিল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এ মানে কি এখানে 4x, বি মানে কি এটা, আমরা সিম্পলি কিন্তু লিখতে পারি। তোমরা আশা করি পারবা, তাই না। এখানে কি করবা, 4x মাইনাস 2y, আর এখানে কি করবা 4x কে স্কোয়ার করবা প্লাস 4x ইন্টু 2y প্লাস 2y হোল স্কোয়ার। আশা করি তোমরা করতে পারবে বাকিটুকু। ঠিক আছে, বাকিটুকু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এরপরে আমরা যদি 23 নম্বর ম্যাথে আসি, 23 নম্বর ম্যাথ খুব ইজি একটা ম্যাথ, যেখানে বলা আছে দেখো 23-এ কি বলা আছে, 23 x² প্লাস 14x প্লাস 40। এখন কি, কোন দুইটা সংখ্যাকে গুণ করলে 40 হয় আর আবার যোগ করলে 14 হয়, কি কি, 10 আর 4, যোগ করলে 14 আবার গুণ করলে কত 40। সেক্ষেত্রে কি করবা তোমরা, সিম্পলি আশা করি করতে পারবে এটাকে, এটুকু। তাহলে এখানে কি হবে, দেখো এক্স কমন নিলে কি থাকে, x+10, এখানে কি কমন যায় 4, 4 কমন নিলে কি বললাম, আগে যেটা কমন নিয়ে পেয়েছি আমি এখানে সেটা চোখ বন্ধ করে লিখে দেবো। তাহলে অ্যান্সার কত হবে, x+10, আর এখানে কি হবে x+4। এটাই আমাদের অ্যান্সার, মানে খুব ইজিলি কিন্তু করা যায় এই ম্যাথ গুলো, মানে খুব মজার ম্যাথ। আচ্ছা এখন আমি তোমাদের বইয়ে একটু নিয়ে যাই, বইয়ের দিকে। এখন তোমরা আশা করি করতে পারবা, দেখো এখানে 24, 24 তোমাদের হোমওয়ার্ক থাকবে, যেখানে কি x² প্লাস 7x মাইনাস 120, মানে কোন দুটো সংখ্যাকে গুণ করলে -120 হবে, আবার যোগ করলে কত হবে +7। এখন এটাকে কিভাবে করা যায়, এটাকে করা যায়, এখন দেখতে হবে 120-এর গুণনীয়ক কি কি আছে, মানে কোন দুইটার সঙ্গে করলে করা যায়। দেখো 120 হয়ে আসছে, যদি তুমি 10 আর 12-কে গুণ করো তাহলে কত হয়, এখানে 120 হয়, কিন্তু এদেরকে যোগ বিয়োগ করলে কি 7 হয়, হয় না কিন্তু। তো এই ক্ষেত্রে কি করবো দেখো, আবার কিভাবে করা যায়, 6 আর কত বলো, 6 আর 20, এটাকে করলে কত হয় 120, কিন্তু যোগ বিয়োগ করলে কি 7 হয়, হয় না কিন্তু। তো এই ক্ষেত্রে কি করব, আমাদের একটু ভাবতে হবে। দেখো তোমরা একটু চিন্তা করো কিভাবে করা যায়। এটাকে করা যায়,
15 আর 8 যদি করি, আমি এখানে এখানে কি আছে, x² প্লাস 7x মাইনাস 120। দেখো তো, 15 আর 8 যদি গুণ করি কত হয়, 120 হয়। আবার যদি এখানে 15 - 8 যদি করি তাহলে কত, 7 হয়। এখন দেখো এখানে একটা বিষয় আছে, দেখো একটার আগে প্লাস আছে, একটার আগে মাইনাস আছে। এখন কি করব, আমাদের উত্তরের ক্ষেত্রে দেখতে হবে কোনটা কোনটা গুণ করলে 120 হচ্ছে। দেখো 15 আর 8 এগুলোর ভিতর বড় কি, বড় যেটা থাকবে সেটা আগে লিখবো, এবং এখানে যে চিহ্নটা আছে সেটা বসাবো। এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস দিতাম, কিন্তু এখানে আছে কি প্লাস, অর্থাৎ এখানে কি করবো, 15x - 8x - 120। এটা হচ্ছে আমাদের কাজ। তারপরে কমন কি যায়, x + 15। তারপরে কমন যায় কি, এখানে -8, কি কমন যায়, -8, মানে এইখানে যে চিহ্ন থাকবে এখানে সেটা দিব, তারপরে কমন যায় কি সেটা লিখবো। তারপর কি হয়, অবশ্যই x + 15 কমন যায়। তাহলে এখান থেকে কি লেখা যায়, x + 15 × x - 8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তারপরেরটা দেখো, তারপরেরটা কি আছে, x² - 51x + 60, মানে 650। এখন এটাকে কিভাবে করা যায়, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা একটু ক্যালকুলেশন করবা, না পারলে বলো, তোমাদের কি করব, আমি পরবর্তী লেকচারে করিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার আসি আমাদের পরবর্তী ম্যাথ 26। 26টা দেখি কি আছে। 26টা সিমিলার, কোনো অসুবিধা নেই, আমরা করি। দেখো 26-এ বলা আছে a² + 7ab + 12b², 7ab + 12b²। এখন দেখো এইখানে কিন্তু মিডিল টার্ম ফরম্যাট চলে আসছে। আগে আমাদের কি ছিল, কেমন ফরম্যাট ছিল, x² + 7x + 12 এমন ছিল না। এখন দেখো তো কি ছিল, এখানে যেটার উপর স্কোয়ার ছিল এখানে কিন্তু সেটা ছিল, তাই না? দেখো যেটার উপর স্কোয়ার ছিল এখানে কিন্তু সেটা ছিল। তাহলে এখানে কি করতেছিলাম, এটা 4x + 3x + 12, এটা মিডিল টার্ম আমি এমনিই দেখালাম আর কি। এক্স কমন গেলে কি থাকে, x + 4 প্লাস এখানে কমন যায় +3, তাহলে x + 4। আমাদের অ্যান্সার কত ছিল, x + 3 × x + 4। এটা এমনিই করালাম, ঠিক আছে। এখন দেখো এটাকে কিভাবে করো, এটাকে করতে গেলে একটু দেখো, একটু ভেবে দেখো তোমরা কিভাবে করা যায়। তোমাদের একটু ভাবার টাইম দিলাম, এত সময় আমরা যা করলাম তোমরা একটু ভাবো। দেখো এটা কিন্তু কোনো রকম কোনো সূত্রে অথবা মিডিল টার্ম করা যাচ্ছে না, তো এক্ষেত্রে কি করব, এই যে 7ab-টাকে দুই সাইডে আমি আলাদা করব। দেখো এটাকে যদি এভাবে করা যায়, কেমন, 4ab + 3ab + 12b²। এখন করব দেখো এমন ভাবে আলাদা করব যাতে করে তোমার 12-এর ভিতর কমন যায়। দেখো 3 কিন্তু কমন যায়। এটাকে আমি এভাবে লিখতে পারি, এটাকে অনেক ভাবেই করা যায়। আমি তোমাদের দেখাচ্ছি একটা ওয়েতে, যেখানে কি কমন নিলাম, এই 7ab-টাকে 4ab আর 3ab-তে ভাগ করলাম। এখানে কমন যায় কি, এটা কমন যায়, তাহলে থাকে কি a প্লাস কত, a + 4b। আবার কি কমন যায় বলো তো, এখানে থেকে কমন যায় 3b, তাহলে কি থাকে a + 4b। তাহলে আমাদের অ্যান্সার কত, a + 3b × a + 4b। এটাকে আরেকভাবে করা যায়। তুমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারছো, a² + 3ab + 4ab + 12b²। ঠিক আছে, তাহলে এখানে কমন যায় কি, এটা কমন গেলে কি থাকে +3b, এখানে কি কমন যায় 4b-টা কমন যায়, তো তাহলে a + 3b। তো এক্ষেত্রে অ্যান্সার কত হবে, আবার সে সিমিলারই হতো, ঠিক আছে, কোনো রকম কোনো অসুবিধা হতো না। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার আসবো আমরা 27 নম্বর ম্যাথ। তো 27 নম্বর ম্যাথে আমাদের কি বলা আছে, আমি একটু লিখে আনি এখানে। p² + 2pq, 2pq -80q²। দেখো তো এটাকে কিভাবে লেখা যায়, এটাকে দেখো তো ওইভাবে একটু চিন্তা করো, তুমি তোমাদের চিন্তা করার জন্য একটু টাইম দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে করতে হবে। দেখো এটা করতে হবে যে p², এবার দেখতে হবে যে এমন দুইটা সংখ্যা নেব, যে দুইটা সংখ্যাকে কি করলে, মানে এটা মিডিল টার্মের মতো, যে দুইটা সংখ্যাকে গুণ করলে 80 হয়, আবার যোগ বিয়োগ করলে কত হয়, 2 হয়, +2 হয়। দেখো এটা এটা যদি এমন হয়, +10 × -8 করা যায়, যায় কিন্তু কত হয়, এখানে -80 হয়, আবার যদি +10 - 8 যোগ বিয়োগ করি তাহলে কত হয়, 2। তো এখানে এখানে কি করব আমি, +10pq, এখানে কি -8pq, এখানে কত, 80q²। তো দেখো তো এখান থেকে কমন যায় কি, p² কমন যায়, সরি পিটা কমন যায়, তাহলে থাকে কি p প্লাস কত, বলো 10q। আর এখানে কমন যাবে কি, প্রথমে মাইনাসটা নিব, মাইনাস গেলে আর কি কমন যায়, 8q। তাহলে থাকে কি p + 10q। তাহলে আমাদের অ্যান্সার কত, p + 10q × p - 8q। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা তারপরে ম্যাথটায় আসি 28। এটা আজকের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। আমরা পরবর্তী ক্লাসে বাকি ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো। এখন 28-এ বলা আছে x² - 3xy
প্লাস 40 ওয়াই স্কোয়ার। এখন এখানে করতে গেলে দেখো আমাদের ভাবতে হবে যে কোন দুইটা সংখ্যাকে গুণ করলে 40 হয় আর যোগ করলে কত, -3। এখন কোনটা 5 আর 8, এই দুটাকে গুণ করলে কত হয়, 40, +40। এখন এখানে কি আছে, মাইনাস, কি আছে দেখো -3, তাই না? তার মানে কি করব, -8 x ওয়াইটা আগে দিব। কেন দিব, কারণ 5 আর 8 এর মাঝে বড় কি, 8 বড়। এখানে কি করব, মাইনাসটাকে আগে দিব। এখানে কত, +5 x ওয়াই। এবার দেখো এখান থেকে কমন যায় কি, নিচে নিচে লিখবো, আমার নিচে যেহেতু জায়গা নেই আমি পাশে লিখতেছি। দেখো এখান থেকে কমন যায় কি, এক্সটা কমন যায়, তাহলে থাকে কি x - 8y। এখানে কি কমন যায়, +5y, কমন যায় +5y, +5y। আর তাহলে এখানে কত থাকে, এখানে থাকে হচ্ছে দাও, এখানে থাকে হচ্ছে x +8y। আচ্ছা দেখো আমি এখানে হয়তো বা কোথায় একটা ভুল করছি, দাও আমি ম্যাথটা দেখে নিই ঠিকঠাক ভাবে পাতিয়েছি কিনা, মানে বসাইছি কিনা। আচ্ছা এখানে, সরি, দেখো এখানে কিন্তু উত্তরটা মিলতেছে না। আমাদের উত্তর মিলাতে গেলে কি করা লাগবে, এখানে মাইনাস হওয়া হওয়া লাগবে, এখানে মাইনাস হওয়া লাগবে। কিন্তু আমি দেখো ভুলবশত এখানে 40 আগে এখানে কিন্তু করে ফেলছি, আমি প্লাস দিছিলাম। এখানে তোমাদের বইয়ে ম্যাথে দেওয়া আছে কি, -40 ওয়াই স্কোয়ার। দেখো এই যে তোমাদের দেখো 28 নম্বর ম্যাথে কি আছে, x² -3 x -40 ওয়াই স্কোয়ার। আমি এখানে ভুলবশত প্লাস দিয়ে ফেলছিলাম। তাহলে এখানে কি করব, এখানে কি থাকবে, মাইনাস। তাহলে কি থাকে, 5y যদি কমন নেই তাহলে x - 8y, তাই না? তাহলে এখান থেকে কমন যায় কি দেখো, x - 8y ইন্টু x + 5y। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে করতে হবে। এবার দেখো, না তাহলে রেকর্ডিং করতে ডাটা লাগে, হ্যাঁ জুমে করি না, হ্যাঁ জুমে করি।